এখানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা খবর পেয়ে এসেছি এখানে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুরো ঘটনাটা দেখে নেওয়া হচ্ছে কি হচ্ছে। জি, আমরা খেলা ম্যানেজমেন্ট করছিলাম, এখানে অনেক ছেলে ছিল, বাইরের ছেলে ছিল। আপনারা ম্যানেজমেন্টে ছিলেন, আমাদের ভলান্টিয়ার বা আপনাদের ছিল, আমরা সবাই ছিলাম, আমরা ছাড়াচ্ছিলাম, এবার মেরে দিয়েছে একটা মহিলাকে। আমরাও দুঃখিত তার জন্য। পুলিশকে কেন মারধর করতে গেলেন? পুলিশকে মারার ব্যাপারটা, আমরা তো সব ওখানে ছিলাম, এখানে অনেক ভিড় ছিল, বাইরের কিছু ছেলে ছিল, টিমের ছেলে, ভিড় থেকে কে মেরে দিয়েছে আমরা এখনো জানি না। খেলা কি শেষ হয়ে গেছে না অর্ধেক খেলা? না, খেলার মাঝখানে। তাহলে ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা এখানে একটা মহিলা আছে, মহিলাটা হঠাৎ স্কুটি নিয়ে এসে আমাদের পিছিয়ে দাঁড়িয়ে যায়, এদিকে আমরা গেলাম যে আপনি এমনি কেন করলেন, বলছে আমার গাড়িটা ঢুকতে পারছে না। এই নিয়ে ঝামেলা সূত্র। এখানে আরও ছেলে ছিল, পাড়ার লোকরা মানে বিরক্ত হয়ে গেছিলো ওনার প্রতি, মহিলাটার প্রতি সবাই বিরক্ত হয়ে গেছিলো। মহিলাটাকে নাকি মারধর করা হয়েছে? না, মহিলাটাকে মারধর, মহিলাটা উল্টো পাড়ার যে আমাদের মহিলারা এসেছিলো তাদেরকে মেরেছে, খিঁচিয়েছে। প্রতি বছরের নয়, এবছর আমরা তন্ময় নন্দী বাপ্পা হালদার একটা সেই টুর্নামেন্ট করে থাকি। এটা আমাদের 3 বছর। আমরা সেই টুর্নামেন্টের পথে আমরা সেকেন্ড দিন, তো আমরা টুর্নামেন্ট করছিলাম, লিগের খেলাগুলো চলছিল। তখন এবার রাস্তাগুলো, মাঠের পাশে রাস্তা ছোট ছোট, এবার একটা অটো দাঁড়িয়ে ছিল, কেউ বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল, দর্শকরা খেলা দেখছিল। তো উনি পাশে চয়ন মাঠের পাশে একটা ফ্ল্যাট আছে, উনি ফ্ল্যাটে থাকেন। তো ওনার হাজব্যান্ড গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে 4 হুইলার নিয়ে আসছিলেন, এসে হয়তো ঢুকতে পারেননি, অনেকক্ষণ বলেছেন। আমরা আমাদের যে কর্মকর্তা আছে তাদেরকে বলেছেন, আমরা এবার যেতে তখন একটু সময় লাগবে রাস্তা সাইড করতে, সেই সময়টুকু উনি দেননি। ভদ্রমহিলারা এসে খেলা চলাকালীন লাইভ একটা A+ ক্যামেরায় লাইভ চলছে, উনি তখন এসে পিচের মধ্যে গাড়ি স্কুটি নিয়ে ঢুকে খেলাটা বন্ধ করে দেন। তো ওনাকে বলা হয় যে খেলাটা কেন এইভাবে বন্ধ করলেন, আপনাকে এটা ঠিক করলেন না। হ্যাঁ, তখন যত পাবলিক আছে সবাই ওনাকে চেপে ধরেন। তো উনি কিছুতেও শুনছিলেন না, কিছুতেও যাবেন না। ওনার যে ঠিক আছে, মাঠে একটা সিনকেট ভাব তৈরি করলেন। হ্যাঁ, খেলার পরিবেশটাকে নষ্ট করলেন। আশেপাশে যত মহিলা রয়েছে, রয়েছে, সবার কারো কথা উনি শুনলেন না। লাস্টে উনি বাধ্য হয়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলেন। তখন সাধারণ যে দর্শকরা খেলা দেখতে এসেছিলো ওনাকে জাকড়ে ধরেন যে কী ব্যাপার, আপনি এই জিনিসটা করলেন কেন? এক কথায় দু কথায় একটা হট্টগোল হলেন। পুলিশ থানার লোক, মানে পুলিশ সামনে প্রশাসন যে নিয়ে আছেন ওনারা এসছেন, উনিও ওনাকে বোঝাতে পারছেন না। হ্যাঁ, ওনাকে বোঝানো গেল না। তারপরেও উনি শেষ, এখন যখন প্রশাসনরা লাস্টে বোঝাতে না পেরে, অনেক প্রশাসন দূর থেকে আসে, এসে যখন তাদেরকে সাইড বের করে নিয়ে চেষ্টা করে, তখন জনতা পাশাপাশি হয়তো কোনো কারণে কিছু ঠেয়াঠালি করেছে। হ্যাঁ, তো ঠেয়াঠালি করাতে কোনো সিভিক ম্যাডামের হয়তো লেগেছে। এবার লেগে যাওয়াতে এবারে আমাদের যে টুর্নামেন্টটা আমরা অর্গানাইজ করছি, একটা বাজে আমাদের নামে একটা রেপুটেশন খারাপ হলো। যে তো পুলিশ আমাদের সবসময় সঙ্গে আছে, আমরা বলেও গেলেন বড়বাবু দুর্গাপুর ওসি স্যার যে টুর্নামেন্টের বিপক্ষে নয়, আমরা টুর্নামেন্ট করুন। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তিটি এই অকাজে যুক্ত আছে তাকে আমরা ধরিয়ে দিন। এবার আমরা মারধর করেছেন আপনাদের লোকটাই? না, আমাদের লোকরা কোনোভাবে মারধর করেনি। আমাদের লোক তো টুর্নামেন্ট চালাতে ব্যস্ত। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.